Hey, hello everyone, welcome back to our YouTube channel again. This is the 55th day of my 60 days challenge that I shoot for you. And before starting the video, let introduce with me. Hi, I am Shurovi, the WBP aspirant of 2024. And after watching this video, you find some tips and tricks. So without any delay, now let's get started. তো আজকে রবিবার আর তোমরা তো জানো কিছুদিন ধরে একটু অগোছালোভাবে পড়ছিলাম হয়তো, কিন্তু নিজের ভিতরে স্যাটিসফ্যাকশান ছিল না। তো খুব অল্পই পড়ছিলাম, তো নিজের টার্গেটগুলো মোটামুটি ফিল আপ হচ্ছিল, সেই জন্য ভিতরে স্যাটিসফ্যাকশানটা ছিল না। তো আগামী সোমবার থেকে একদম প্রপারলি করার জন্য আজকে রবিবার দিনটাকে সুন্দরভাবে গুছিয়ে নেব। তো কিছু শুরু করার জন্য তার অনেক আগে থাকতে প্রস্তুতি নিতে হয়, তোমরা তো জানোই। তো সোমবার মানে আগামী কাল থেকে ভালোভাবে শুরু করার জন্য আজকে একটু দিনটাকে গুছিয়ে নেবো, তার সাথে প্রিপারেশনও চলতে থাকবে। তো চলো সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আর্লি মর্নিংয়ে উঠে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা স্পিড টেস্ট দেখে নিচ্ছি, আর ব্যাকগ্রাউন্ডে কিছু আওয়াজ হচ্ছে তার জন্য আমি খুবই দুঃখিত। আমার প্রতিবেশী বাড়িতে কিছু কাজকর্ম হচ্ছে কংক্রিটের, সেই জন্য আওয়াজটা হচ্ছে, প্লিজ অ্যাভয়েড। তো আজকের এই পোর্শনটা সকালে পড়ে নিচ্ছি, তো চলো পড়তে থাকি। যখন পড়তে বসি না, ফ্যানের হাওয়ায় পৃষ্ঠাগুলো উড়ে উড়ে বইয়ের পৃষ্ঠাগুলো খুবই ক্ষতিগ্রস্ত হয়, সেই জন্য এই বাইন্ডার ক্লিপগুলো কিনে এনেছি। এগুলো লাগিয়ে পড়লে বইয়ের পৃষ্ঠাগুলো আর ক্ষতিগ্রস্ত হয় না। আর তোমরা তো জানো, যাদের আছে ফিরোজ স্যারের এই বইটা, এই পৃষ্ঠাগুলো খুবই পাতলা, তো যদি ফ্যানের হাওয়ায় উড়ে উড়ে ছিঁড়ে যায় তাহলে আমাদের খুবই অসুবিধা হবে। তো সেই জন্য এই বাইন্ডার ক্লিপগুলো কিনে এনেছি। এগুলো লাগিয়ে পড়লে যেটা হয়, ওইভাবে আর পৃষ্ঠাগুলো ওড়ে না আর পৃষ্ঠাগুলো ক্ষতিগ্রস্ত হয় না। তো এগুলো খুবই কাজের জিনিস। এক্ষুনি একটা ঘটনা ঘটলো, তো সেই জন্যই আর কি হাসছি। পাড়াতে এক কাকু এসেছিল, মানে ওই যে জিনিসপত্র, ফাইবারের জিনিসপত্র, তারপরে বিভিন্ন ধরনের সংসারে যাবতীয় জিনিসপত্র, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 100 টাকার যেগুলো ফেরিওয়ালা হয়, সেই কাকুই এসেছিল। খুব ভালো কাকুর ব্যবহারটা। তো যখন বাড়ির সামনে ছিল তখন কিছু নেয়নি, আর বাড়ি থেকে দূরে যখন চলে গেছে তখন দরকার পড়েছে। তো সেই জন্য ছুটতে ছুটতে গেছিলাম, প্রায় অনেকটা দূরে। কাকুটা যখন চলে যায়, পাড়াতে যখন কেউ নেয়নি জিনিসপত্র, তো তারপরে মনে পড়ে ওই জিনিসটা নেওয়ার কথা। তো তখন কাকুটার পিছনে ছুটতে ছুটতে যাই, আর যেতে গিয়ে পায়ে কাঁটা ফুটে যায়, খালি পায়ে যেহেতু বেরিয়েছিলাম। আসলে মানে কংক্রিটের রাস্তা হয়ে গেছে, তো ওই জন্য কাঁটা বা ধুলো এইসব থাকবে বুঝতে পারিনি। তো সেই জন্য তাড়াহুড়ো করে খালি পায়ে বেরিয়ে গেছিলাম, আর সেই জন্য এই দেখো পায়ে কাঁটাও ফুটে গেছে। এই ঘটনা প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল, চলতে চলতে চলার পথে যদি হোঁচট না খাও, কাঁটার আঘাত না পাও পায়ে, তাহলে কিসের পথ চলছো? তাহলে ভেবো তুমি পথ চলছো না, থেমে আছো। এই যে ছোট কাঁটাটা, জিনিসটা কিন্তু এতটুকুই, কিন্তু এর কর্মক্ষমতা অনেক। তো চলো যাই হোক, বের করে ফেললাম অনেক কষ্টে। তো এই যে এই দুটো কেনার জন্য ছুটতে ছুটতে গেছিলাম, আর ব্যাপারীটাও চলে যাচ্ছিল। আসলে কাকুটার মাইকটা বাজছিল, তো 20 টাকার জিনিস কোনো দামাদামি হবে না। এই যে মাইকগুলো, রেকর্ডিংগুলো ওনারা বাজিয়ে বাজিয়ে আসেন, এই রেকর্ডিংয়ের জন্য মেনলি শুনতে পাচ্ছিলেন না, আর অনেকটা ডিস্ট্যান্স হয়ে গেছিলো ওই জন্য। আর এমনিতেও জোরেই গলা, আমার অসুবিধা নেই, অনেক দূরে হলেও শুনতে পায়। আসলে দুরকম জিনিস কাজ করছিল, তো উনিও মাইক চালিয়ে যাচ্ছিলেন আর আমিও চিৎকার করছিলাম, সেহেতু ওনার কানে পৌঁছায়নি আমার আওয়াজটা। তো ওই জন্য অনেকটা দূরে যেতে হয়েছিল, আর যেতে গিয়েই কাঁটাটা ফোটে পায়ে। তো চলো, বের তো করে ফেলেছি। তো এখন আমি স্নান টান কমপ্লিট করে এসেছি, আর খাওয়া দাওয়ার পরে যেহেতু আমি দুপুরে ঘুমাই না, তখন বিছানাটাকে পরিষ্কার করে নেব। তো চলো এখন খানিকক্ষণ ঠাকুরের সামনে আরাধনা সেরে নিই, তারপর এখন 5টা মিনিট ঠাকুরের সামনে বসে ঠাকুরের আরাধনা সেরে নিচ্ছি। বেশ কটা দিন ধরে আমার মাইন্ডে অনেক রকম প্রসঙ্গ চলাফেরা করছিল, আর চোখের সামনে অনেকগুলো প্রসঙ্গ থাকলে মানুষটা ঘেঁটে থাকে সব দিক থেকে। তো সেই জন্য এখন নিজের মনকে সংযম করে নিচ্ছি। আজকে আমার দুপুরের লাঞ্চের থালিতে ছিল 2 কুচি কাঁচা শসা, আর পাকা শসা দিয়ে চিংড়ি দিয়ে পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি, আর ছিল মাংসের তরকারি, আর হ্যাঁ, করলা ভাজা। তো মাংসের তরকারিটা আমি করেছিলাম, আর পুরো রান্নাটাই মাসি করেছিল। তো চলো আজকের ব্লগটা রাখছি এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।